আমরা তো সবাই ইউটিউব ব্যবহার করি, কিন্তু ইউটিউবের মধ্যে এমন কিছু হিডেন ফিচার রয়েছে যেগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না। এই ফিচারগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগতে পারে। তো কি এই ইউটিউবের হিডেন ফিচার গুলো, চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য আমি চলে এসেছি আমার ইউটিউবের মধ্যে। ইউটিউব যখন আমরা অন করি তখন দেখা যায় যে আমাদের সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো এরকম অটোমেটিক প্লে হতে থাকে। তো ইউটিউবের হোম স্ক্রিনের ভিডিও এরকম অটো প্লে কিভাবে আপনারা বন্ধ করবেন, এর জন্য আপনাদের ইউটিউব চ্যানেলের নিচের কোণের দিকে যে লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে চলে যাবেন সেটিংস এর মধ্যে, তারপর চলে আসবেন জেনারেলে। এখানে আসার পর দেখুন একটি অপশন রয়েছে প্লে ব্যাক ইন ফিডস বলে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তিনটে এরকম অপশন চলে আসছে, অলওয়েজ অন, ওয়াইফাই অনলি আর অফ বলে। এখান থেকে আপনারা অফে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আর ইউটিউবের হোমে যে ভিডিওগুলো আছে সেগুলো আর অটোপ্লে হবে না। এরপরে আসছি দ্বিতীয় সেটিং, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিং। এর জন্য আবারও চলে যাব সেটিংস এর মধ্যে, তারপর ওখান দিয়ে চলে আসবো আবারও জেনারেলে। তো এখানে একটি অপশন রয়েছে দেখুন রিস্ট্রাইক মোড বলে, তো এই অপশনটা যদি আপনাদের অন থাকে অবশ্যই এটাকে অফ করে দেবেন। যদি আপনাদের মোবাইলটা বেশি বাচ্চারা ইউজ করে থাকে তাহলে কিন্তু এই অপশনটা অবশ্যই বন্ধ করে রাখবেন। এই অপশনটি বন্ধ করে রাখলে তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের মধ্যে আর 80+ কোনো কন্টেন্ট আসবে না, বা কোনো ম্যাচিওর কন্টেন্ট কিন্তু আর আপনাদের ইউটিউবের হোমে আসবে না। এরপরে আসছি ইউটিউবের তৃতীয় নম্বর ফিচার। এর জন্য আমাদের ইউটিউবের একটি ভিডিওকে প্লে করতে হবে। তো এখানে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে। এই ভিডিওটা চলাকালীন আমি যদি আমাদের মোবাইলে হোম স্ক্রিনটাকে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইউটিউবটা বন্ধ হচ্ছে না, এই হোম স্ক্রিনেই কিন্তু আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। এবং এই ভিডিও চলাকালীন আমরা কিন্তু আমাদের মোবাইলের আরো অন্য যে কোনো কাজ আমরা করতে পারবো। এরপরে চলে আসছি ইউটিউবের 4 নম্বর ফিচার। এর জন্য একটি ভিডিওকে প্লে করতে হবে। তো প্লে করার পরে ওপরের দিকে দেখুন সেটিংস এর একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন চলে এসেছে প্লেব্যাক স্পিড বলে। আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখুন আপনারা ভিডিওটাকে 1x 2x মানে যতটা চান আপনারা ততটা স্পিডে ভিডিওটাকে রান করতে পারবেন। তো এখানে দেখুন আমি পুরো একদম 2x এর ভিডিওটা করে দিয়েছি এবং ভিডিওটা এখন কত স্পিডে হচ্ছে। আবার আপনারা চাইলে ভিডিওটাকে একদম পুরো স্লো মোশনেও দেখতে পারেন, তার জন্য একদম পুরো লাস্টের দিকে করে দিতে হবে 0.25x এ। তো এখন দেখুন ভিডিওটা কত স্লো মো ভাবে হচ্ছে। তো এখন যদি আবারও ভিডিওটাকে ঠিক করতে চান তো আবারও এখান থেকে 1x করে দিলে আপনাদের ভিডিওটা আবার ঠিক আগেকার মতন হয়ে যাবে। এরপর চলে আসছি ইউটিউবের 5 নম্বর ফিচার্সে। এর জন্য আবারও একটি ভিডিও প্লে করতে হবে, আবারও চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে স্লিপ টাইমার বলে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো অনেকগুলো এখানে টাইম চলে আসছে দেখুন। এর মধ্যে দিয়ে আপনি যেই টাইমটাকে সেট করবেন 10 মিনিট 15 মিনিট, তারপরে কিন্তু ইউটিউব থেকে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনি অনেকক্ষণ ইউটিউব দেখে নিয়েছেন, এবারে ইউটিউবটা বন্ধ করার সময় হয়ে এসেছে। এক্ষেত্রে আপনার হয়তো কোনো দরকারি কাজ রয়েছে কিন্তু সেটা ভুলে গিয়ে আপনি হয়তো ইউটিউবের মধ্যে ভিডিও দেখে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেটিংটা অনেক কাজে লাগবে। এবং লাস্টের দিকে যেটি রয়েছে এন্ড অফ ভিডিও, এটা যদি আপনারা সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি যেই ভিডিওটা এখন দেখছেন সেই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন চলে আসবে, এবার ইউটিউবটা বন্ধ করার সময় হয়ে এসেছে। এরপর চলে আসছে ইউটিউবের 6 নম্বর ফিচার্সে। এর জন্য আবারও একটি ভিডিওকে প্লে করতে হবে। তো প্লে করার পর আবারও চলে যাব সেটিংস এর মধ্যে। তো সেটিংসে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে অডিও ট্র্যাক বলে। এই অপশনটা কিন্তু সব চ্যানেলে থাকে না, এটা রুইসেন্ট বলে একটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলটির মধ্যে এই অপশনটি রয়েছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে দেখুন অনেকগুলো ভাষা এখানে চলে এসেছে। আপনি এখান থেকে যেটাকে সিলেক্ট করবেন যেই ভাষাটা, সেই ভাষার কিন্তু ভিডিওটা হয়ে যাবে। আপনি হয়তো বাংলায় দেখতে চাচ্ছেন তো বাংলাটা সিলেক্ট করলে ভিডিওটি বাংলাতেই হবে। তো এখান থেকে আপনি হয়তো কোনো ফরেন কান্ট্রির ভিডিও দেখছেন, সেক্ষেত্রে আপনি হয়তো তাদের ভাষাটা বুঝতে পারছেন না, এই সেটিংটা করে নিলে কিন্তু সেই ভিডিওর ভাষা আপনারা বুঝতে পারবেন। এরপর চলে আসছি ইউটিউবের 7 নম্বর ফিচার্সে। আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখি, আমরা এখন যেই ভিডিওটাকে দেখছি এই ভিডিওটা শেষ হওয়ার পরে তার নিচে ঠিক যেই ভিডিওটা থাকে সেটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা কিভাবে বন্ধ করবেন, তো উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে অটো প্লে ইজ অন, এটা কিন্তু আপনাদের অন থাকবে। এই জিনিসটাকে আপনারা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও আর অটো প্লে হবে না। এরপর চলে আসছি ইউটিউবের 8 নম্বর ফিচার্সে। আমরা চাইলে কিন্তু আমাদের এই ইউটিউবের স্ক্রিনটাকে আমরা খুব সহজেই আমাদের টিভির সঙ্গে কানেক্ট করতে পারবো একদম শর্টকাটে। এর জন্য এখানে একটি অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তো দেখুন এখানে চলে আসছে লিঙ্ক উইথ টিভি কোড। তো এখানে আমরা আমাদের টিভির সঙ্গে আমাদের মোবাইল স্ক্রিনটাকে কিন্তু খুব সহজেই কানেক্ট করে নিতে পারবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।